1000 বছর আগে কোরআনে দিয়েছেন কে? কোরআনে কারীমের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল قديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ পাক বলেন সূর্যের জন্য একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র সেই মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না, প্রত্যেকেই তার আপন আপন গতিপথ অনুযায়ী সন্তরণ করছে। সুবহানাল্লাহ। ঘোরাঘুরি সমস্যার সমাধানও 1500 বছর আগে কোরআনে দিয়েছেন কে? আল্লাহ। বেশি কথা বলবো না, 2টা পয়েন্ট বলবো, শুনবেন তো? 2টা পয়েন্ট বলেই যেই কথা আজকে বলতে চেয়েছি সেই কথা বলেই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বড় ভাইকে রেখে আসলে আলোচনা করা এটা বেয়াদবি হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, দেখেন যেই জমিনে আমরা বসবাস করি, এই জমিন, আপনারা তো শুধু এই জমিনের উপর দিয়ে চলাফেরা করেন, আহারে কত দম্ভ ভরে আমরা চলাফেরা করি। নিজে একটু টাকা পয়সার মালিক হয়ে গেলে মনে করে সব ক্ষমতা তো আমারই, সিটিংবাজি শুরু হয়ে যায়, আছে না নাই? একটু চিন্তাও করে না এই দুনিয়াটাকে আল্লাহ বসবাসের জন্য কিভাবে বানালেন। এই দুনিয়াকে আল্লাহ তাআলা বসবাসের জন্য, আমাদের বসবাসের জন্য এই দুনিয়াটাকে বিছানার মতো সমতল করে দিলেন। ফিরাশ, আল্লাহ তাআলা বলছেন ফিরাশা, বিছানার মতো আমি সমতল করে দিলাম। জমিনটা যেন খেলাধুলা না করে, নড়াচড়া না করে, এই জন্য জমিনের উপরে আমি পেরেক গেড়ে দিলাম। জমিনের উপরে পেরেক গেড়ে দিয়ে জমিনটাকে আমি চিরদিনের জন্য টাইট শক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, জমিনের উপরে পাহাড় পর্বতকে আমি পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনটাকে শক্ত করলাম। নোয়াখালীর ভাইয়েরা, পেরেক বুঝেন তো আপনারা? পেরেককে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? হ্যাঁ, জলি। আরে বাপ রে বাপ, নোয়াখালী, চট্টগ্রাম আর সিলেট এই 3 অঞ্চলের ভাষা। চট্টগ্রামে গেলে বলে অবদ্দা, আপনারা কেন আছো? হ্যাঁ, ইবা হন। আর সিলেটে গেলে বলবে আমার বাড়ি তো অরিজিনাল বাড়ি সিলেটে, জানেন আপনারা? সিলেটে গেলে আপনাকে বলবে কিতাব আবালানি, হ্যাঁ, আয়ুক্কা আউক্কা বুক্কা জাউক্কা গিয়া। নোয়াখালীর ভাষা তো মাশাআল্লাহ অনেক কঠিন। যাই হোক, পেরেকের কাজ হচ্ছে একাধিক কাঠের বস্তুকে জোড়া লাগানো। আল্লাহ তাআলা বললেন পৃথিবীকে বসবাসের উপযোগ্য এবং শক্ত বানাবার জন্য জমিনের উপরে পেরেক মারলাম। এবার নোয়াখালীর লোকেরা বুঝে থাকলে জবাব দেন তো, পেরেকের, এবার আপনারা বুঝে থাকলে জবাব দেন তো, পেরেকের কোন অংশটা ভেতরে থাকে, উপরের অংশ নাকি নিচের অংশ? পেরেকের বেশিরভাগ অংশ কিন্তু নিচেই থাকে। এখন আপনারা যে পাহাড়গুলো দেখেন, পাহাড় দেখেছেন আপনারা? আমাদের সিলেটে অনেক পাহাড় আছে, চট্টগ্রামে আছে, দেখবেন পাহাড় উপরের দিকে যে অংশ আছে। এখন একটা প্রশ্ন এখানে এসে যায়, যদি পাহাড় পেরেকের মতোই কাজ করে তাহলে উপরের দিকে যে অংশ আমরা দেখি, নিচের দিকে অংশটা কেমন? এটা নিয়েও তো একটু গবেষণা দরকার। বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদ যারা, এরা গবেষণা করে দেখেছেন যে পাহাড়ের যে অংশ আমরা মাটির উপরে দেখি এর 10 থেকে 15 গুণ বেশি মাটির নিচে থাকে। আমি উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি, আলোচনা শেষ করেই গুগলে সার্চ করে আপনারা দেখবেন মাউন্ট এভারেস্টের চূড়া, নাম শুনেছেন আপনারা? মাউন্ট এভারেস্টের, মাউন্ট এভারেস্ট ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু। আপনি জানলে অবাক হয়ে যাবেন, মাউন্ট এভারেস্টের নিচের দিকে গভীরতা 125 কিলোমিটার। আল্লাহু আকবার। তাহলে পর্বতমালা যে পেরেকের মতো কাজ করছে, এটা বিশ্বাস হয়? এই জমিনের উপরে কত বড়াই আপনার।
আহারে শুধু বিজ্ঞান বিজ্ঞান বলে আপনি আল্লাহর কোরআনকে মধ্যযুগীয় কিতাব বলছেন। আমি তো শুধু বলি, শুধু নিজের বডির দিকে তাকালেই আপনি কোরআন এবং আল্লাহ বুঝতে পারবেন। আমি যদি বলি শুধু অঙ্গ প্রত্যঙ্গ, বডি নিয়ে রিসার্চ করা লাগবে না, শুধু যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে আপনি রিসার্চ করা শুরু করে দেন, তাহলেই আপনি কোরআন কি জিনিস এবং আল্লাহ তাআলা স্রষ্টা কি জিনিস সেটা আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাইরা, এই যে আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চক্ষু। যার চক্ষু নাই সেই লোকটা বুঝে আসলে চোখের কত দাম। এই চক্ষু আছে বলে আমরা দেখতে পারি। এই চক্ষুটাকে আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছেন আপনি চিন্তা করেন। চোখের উপরে পাপড়ি দিয়েছেন, কভারের মতো করে এই পাপড়ি কাজ করছে। চক্ষুটার উপরে আল্লাহ তাআলা হাড্ডি দিয়েছেন। আচ্ছা, চক্ষুটাকে কপালের নিচে না দিয়ে যদি গরুর মতো দুই দিকে আল্লাহ তাআলা দিয়ে দিতেন, ফুটবল খেলোয়াড় ভাইরা আপনারা ফুটবল খেলতে পারতেন কখনো? হেড দিলেই তো চক্ষুগুলো একেবারে গলে যেত। চক্ষুটাকে আল্লাহ তাআলা কপালের নিচে দিয়ে আবার উপরে একটা হাড্ডি দিলেন, আছাড় খেয়ে পড়লেও যেন কোনো অসুবিধা না হয়। আবার চক্ষুটাকে যেন সুন্দর লাগে, ব্রুও দিয়েছেন। কারো কারো ব্রু এত সুন্দর দেখলে মনে হয় যেন বাঁকা তরবারির মতো। আপনাদের নোয়াখালীতে কি মহিলারা ব্রু কামায়? আমাকে একবার এক বললো, হুজুর আমাদের এলাকার মহিলারা তো ব্রু একেবারে সাইচ্চা শেষ করালছে একেবারে। আপনারা কি বলেন? সাইচ চালছে, তাই না? সাইচ চালছে বলেন? হ্যাঁ, সাসিয়া লাইছে, সাসিয়া লাইছে না? এরকম আপনাদের এলাকার মহিলারা করে না? না, এটি করা যাবে না, হারাম করেছেন কে? তো দেখেন, human eyes can be identified more than 1 million colors. আপনার চক্ষু দিয়ে আপনি 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালারকে শনাক্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনার চক্ষুর মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এখানে অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরার মধ্যে লেন্স আছে না? আপনার চোখের মধ্যেও কিন্তু লেন্স আছে। আপনার চোখের মধ্যে যদি লেন্স না থাকতো তাহলে আপনি কানা হয়ে যাইতেন, কিছুই দেখতে পারতেন। শুধু চক্ষু নয়, আপনি আপনার জিহবা, ঠোঁট, এগুলো নিয়ে একটু গবেষণা করে দেখেন। এই ঠোঁট আছে বলে, জিহবা আছে বলে আপনি কথা বলতে পারেন। আমরা তো জিহবার মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে কথা বলি, তাই না? এটা কথা বলার একটা যন্ত্র। এই যে জিহবাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, একটা জিহবা দিয়ে আমরা সাধারণত 5 ধরনের স্বাদ টেস্ট করি। কয় ধরনের? টক, ঝাল, মিষ্টি, তিতা, নোনা। দেখেন, কাঁঠালের টেস্ট একরকম, আমের টেস্ট একরকম, জামের টেস্ট একরকম, মাছের টেস্ট একরকম, মাংসের টেস্ট একরকম। বলেন তো জিহবা কয়টা? একটা। কথা বলেন, জিহবা কয়টা? একটা। বিজ্ঞানীরা বলেছেন মানুষ তার একটা জিহবা দিয়ে 3000-এর বেশি স্বাদ আস্বাদন করতে পারে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন আপনারা, সব জমায়ে নিয়ে যান। একটা জিহবা দিয়ে মানুষ 3000-এরও বেশি স্বাদ নিতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে চক্ষু দেইনি? আমি কি তোমাদেরকে জিহবা দেইনি? শোনার জন্য কান দিয়েছেন। এই কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ রয়েছে। এই শ্রবণ কোষ আছে বলে আপনি শুনতে পান। যদি শ্রবণ কোষ না থাকতো তাহলে আপনি শুনতে পারতেন না। সবচেয়ে বড় অবাক করা তথ্য হচ্ছে, মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য প্রাণীরা জন্মের পরে শুনে, পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ জন্মের আগেই শুনে। আল্লাহু আকবার। এটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে, আর কোরআন সেটা 1500 বছর আগে বলেছে। হিউম্যান এমব্রায়োলজি, মানব সৃষ্টির পর্যায়ে যেটাকে বলা হয় সোজা কথায় ভ্রূণ তত্ত্বের বিকাশ, এটি নিয়ে যারা গবেষণা করেছেন তারা গবেষণা করে বলেছেন যে এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু পৃথিবীতে আসার আগে, জন্মের আগে, মায়ের পেটে যখন থাকে, জন্মের 16 সপ্তাহ আগেই সে শুনতে পায়। আপনারা আমার কথা মনে হয় বুঝেন নাই, তাই না? আপনি, আমরা পৃথিবীতে আসার 16 সপ্তাহ, 16 সপ্তাহ মানে কয় মাস বলেন তো? কয় মাস? আপনি আমি দুনিয়াতে আসার 4 মাস আগেই মায়ের পেটে আমরা শুনতে পেতাম। এটা বলেছে বর্তমান মেডিকেল সায়েন্স। আপনারা বলুন, হুজুর তাহলে বিজ্ঞান তো বহু এগিয়ে গিয়েছে, পৌঁছে গিয়েছে। এটা কোরআন আরো আগে বলেছে।
কেমনে? এখানে আলেম যারা আছেন দেখেন, কোরআনে কারিমে শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন। শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সাম শব্দ ব্যবহার করেছেন, দর্শন শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বাসর শব্দ ব্যবহার করেছেন। যত জায়গায় আল্লাহ তাআলা সাম আর বাসর শব্দ দিয়েছেন, বাসরের আগে কিন্তু আল্লাহ সাম শব্দ দিয়েছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। কোরআন পড়ে দেখেন আপনি, সব জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম দিয়েছেন। এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগে কোরআন এক্সপ্লেইন হবে, কোরআন ব্যাখ্যা হবে সায়েন্টিফিক ওয়েতে। এর একটি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে আধুনিক যুগের মুফাসসিররা এর ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু কোরআনে কারীমের সকল জায়গায় আল্লাহ তাআলা দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হচ্ছে একজন মানুষ দেখার শক্তি, দৃষ্টি শক্তি লাভ করার আগে মায়ের পেটে থাকা অবস্থায় এসে শ্রবণ শক্তি লাভ করে। আল্লাহু আকবার। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমি বিজ্ঞানীদের কিছু তথ্য, রিসার্চ করা কিছু তথ্য আমি নিয়ে এসেছি। দেখেন, শূকর ছিলেন আপনারা? শূকর, বিজ্ঞানীরা বলছেন যে শূকর জন্মের ৫-৬ ঘন্টা পরে শুনতে পায়, বিড়াল জন্মের ৫-৬ দিন পরে শুনতে পায়, এরপরে খরগোশ জন্মের ১ সপ্তাহ পরে শুনতে পায়, কুকুর জন্মের ১০ দিন পরে শুনতে পায়। শুধুমাত্র আল্লাহর একমাত্র মাখলুক মানুষ যারা জন্মের ৪ মাস আগে থেকেই মায়ের পেটে শুনতে পায়। এই জন্য পৃথিবীতে এমন বহু ঘটনা আছে যে মায়ের পেটে কিছু কিছু কোরআন মুখস্থ করে শিশু পয়দা হয়েছে, আছে না নাই? এটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, কারণ আসলেই সন্তান মায়ের পেটে শুনতে পায়। এই জন্য যেই মহিলা যত ভালো তার সন্তানও তত ভালো হয়। এক মহিলা এসে কয়, হুজুর আমার সন্তান তো খালি সিনেমা দেখতে চায়, একটু দোয়া করে দেন যেন সে কোরআন পড়ে। তা আপনার